আজ 8ই সেপ্টেম্বর 2025। আজকের সারাদিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আনিসুর রহমান। প্রথমেই সংবাদ শিরোনাম। ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই, জানিয়েছেন সেনা সদর দপ্তর। মৃত্যুর আগে শেখ হাসিনার বিরুদ্ধে বদরুদ্দিন ওমরের জবানবন্দি। মুশফিকুর রহিমের ভাতিজার মরদেহ উদ্ধার। নিজ দলকে ফ্যাসিস্ট বললেন ফেনী বিএনপি নেতা। ডাকসু নির্বাচন ঘিরে সাইবার হামলা, পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল ছাত্র শিবিরের। এবার বিস্তারিত। বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে সেনা সদর দপ্তর। সোমবার 8ই সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় ছিল নির্বাচনগুলো নিয়ন্ত্রণ করার মাধ্যমে। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে তিনি নির্বাচনী ব্যবস্থাকে নিজের করায়ত্ত করেছেন এবং প্রকৃতপক্ষে জনগণের সঙ্গে তার সম্পর্ক একেবারে ছিন্ন করে ফেলেছিলেন। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলা মামলার তদন্ত কর্মকর্তার কাছে সাক্ষী হিসেবে মৃত্যুর আগে দেওয়া জবানবন্দিতে এই কথা বলেছেন সদ্য প্রয়াত বরেণ্য বুদ্ধিজীবী, লেখক, গবেষক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন ওমর। সিমিতিপাড়া সমুদ্র সৈকতে সাগরে গোসলে নিখোঁজ হওয়া আহনাফের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার 8ই সেপ্টেম্বর ভোরে স্থানীয়দের খবর পেয়ে সি সেফ লাইফ গার্ডের সদস্যরা আহনাফের পরিবারকে সঙ্গে নিয়ে মরদেহ শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন। ফেনীতে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক বলেছেন, বিএনপি একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল। এরা গণতন্ত্র বুঝে না, এরা নির্বাচন বুঝে না। রবিবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফেনী সদর উপজেলা তাঁতিদল আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। বক্তব্যের এক পর্যায়ে এম এ খালেক বলেন, আমরা কখনোই চাই না বিএনপি আওয়ামী লীগের মতো হোক। বিএনপি হলো একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল। এরা গণতন্ত্র বুঝে না, এরা নির্বাচন বুঝে না, এরা জনগণের মনে বাসনা বুঝে না, এরা বুঝে ক্ষমতা। তাদের ক্ষমতা দরকার। নির্বাচন গণতন্ত্র এগুলো ধারে না তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে পাল্টাপাল্টি সাইবার হামলার অভিযোগ এনেছে ছাত্রদল সমর্থিত প্যানেল এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। সকালে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের আইডি ডিসেবল হওয়ার খবর শোনা যায়। পরে একবার উদ্ধার করলেও দুপুরে পুনরায় তার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায় বলে অভিযোগ করেন নেতাকর্মীরা। একইভাবে প্যানেলের জিএস প্রার্থী তানভীর হামিম এবং এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়ের অ্যাকাউন্টও ডিসেবল হয়। পরে যদিও সেগুলো ফেরত পাওয়া যায়।